আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা হুমাযা শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াউয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, লাম জেলদি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে লাম অর্থাৎ ঈদগামে বেলা গুন্না আমরা এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াউয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশ লুল, লাম জেলদি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে লাম অর্থাৎ ঈদগামে বেলা গুন্না পাশাপাশি সহজ কোরআন শিক্ষায় বইতে আমরা গুন্নাহ ছাড়া পড়ার জন্য যে কালারটি দেখেছিলাম অর্থাৎ এই কালার, আমরা কিন্তু এখানে ওই কালারটা দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা গুন্নাহ ছাড়া পড়ব। কাফলাম পেশকুল, লাম জেল্লি, লিকুল্লি। হাপেশ হু, মিম জবর মা, হুমা। যা জবর যা, তালাম দুই জেত্তি, লাম পেশ লু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে লাম অর্থাৎ ঈদগামে বেলা গুন্না, এখানে আমরা গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। এখানেও কিন্তু আমরা গুন্নাহ ছাড়া পড়ার কালার দেখতে পাচ্ছি। মিম জবর মা, যা জবর যা, মাজা। তাজের তি। কিন্তু ওয়াকফ করলে আমরা গোলতাকে যে হরকতটা আছে সেটাকে আমরা সাকিন করে পড়ব। আমরা যদি এখানে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে আমরা উপর একটা নুন দেখতে পাচ্ছি, এটার নাম হলো নুনে কুটনি। সেক্ষেত্রে আমরা লুমা জাতি, আমরা এখানে যেহেতু জেদ দেখতে পাচ্ছি, তারপর আমরা এই নুনের নিচে আরেকটা জেদ দিয়ে অর্থাৎ লুমা জাতি নিল্লাদি। আমরা জানি যে নুনে কুটনি আমরা সবসময় জেদ দিয়ে পড়ি, এই কারণে আমরা এখানে নুনে কুটনি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এখানে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে আমরা পড়ব ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। হামজা লাম জবর আল, লাম জবর লা। আমরা জানি যে আলিফ যদি খালি থাকে তারপরে যদি লাম থাকে সেক্ষেত্রে আমরা আলিফকে জবর দিয়ে পড়ি। আমরা এই নিয়মটা মনে রাখার চেষ্টা করব। জালিয়া জেরজি, জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এই কারণেই কিন্তু আমরা সহজ কোরআন শিক্ষায় বইতে যে কালারটি রেখেছিলাম এক আলিফ মাদের জন্য, এখানে কিন্তু আমরা সেই কালারটা দেখতে পাচ্ছি। আপনারা যারা আজকের ক্লাসে নতুন জয়েন করেছেন আপনাদের জন্য হয়তোবা কালারগুলোর নিয়মগুলা বোঝা একটু কঠিন হচ্ছে। এই কালারের উপর বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাস অর্থাৎ সূরা ফাতিহায় ভালোভাবে বিস্তারিত আলোচনা আছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রথম ক্লাসে, আপনারা যারা চান দেখে নিতে পারেন। জিম জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা। মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম ওয়াও দুই জবর লাউ, ওয়াও জবর ওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে ওয়াও অর্থাৎ ঈদগামে বা গুন্না আমরা এখানে গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। দা জবর দা, আদ্দাদা। হা উল্টা পেশ হু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হার উপর উল্টা পেশ, এই কারণে আমরা এখানে যেহেতু ওয়াকফ করছি সেক্ষেত্রে আমরা এই হাকে সাকিন করে পড়ব। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। الذي جمع مالا وعدده. الذي جمع مالا وعدده. يحسب أن ماله أخلده.
ইয়াহা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহসা বা পেশবু, ইয়াহসাবু, হামজা নুন জবর আন, নুন জবর না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লা, হা উল্টা পেশ হু, হামজা খ জবর আখ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা, মাদ্দে মুনফাসিল, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লা, দাল জবর দা, লাদা, হা উল্টা পেশ হু, কিন্তু ওয়াকফ করলে আমরা হাকে সাকিন করে পড়ব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। কাফ লাম জবর কাল, লাম খালি আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম জবর লা, ইয়ানুন পেশ ইউন, বা জবর বা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বাবে বা, অর্থাৎ নুন সাকিনে ইকলাব, আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করে গুণা সহ পড়ব। আমরা কিন্তু উপরে এখানে একটা ছোট মিম দেখতে পাচ্ছি, আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করে গুণা সহ পড়ব। এবং ইকলাব গুণা করার সময় আমাদের ঠোঁটটা হালকা একটু ফাঁকা থাকে, যেমন লায়ুন, আমার ঠোঁটটা কিন্তু একটু ফাঁকা আছে। লায়ুনবাযান্না, মানে একদম ফাঁকা না, আবার একদম লাগানো না, হালকা ফাঁকা থেকে আমরা উচ্চারণটা করব। জাল নুন জবর জান, নুন জবর না, নুনের উপর তাসদিদ, আমরা এখানে গুণা সহ পড়ব। ফালাম জের ফিল, বাযান্না ফিল, হা পেশ হু, ত জবর ত, হু ত, মিম জবর মা, তা জের দি, কিন্তু ওয়াকফ করলে আমরা তার উপর যে হরকত আছে সেই হরকতকে আমরা সাকিন করে পড়ব। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। وما أدراك ما الحطمة، ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, হামজা দাল জবর আদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা, মাদ্দে মুনফাসিল, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি দেখতে পাচ্ছি যে দালের উপর সাকিন, অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন, আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। র খারা জবর র, খারা জবর হয়েছে, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা, আদরাকা, মিম লাম জবর মাল, হা পেশ হু, মাল হু, ত জবর ত, মিম জবর মা, তমা, তা পেশ তু, কিন্তু ওয়াকফ করলে আমরা গোলতার উপর যে হরকত আছে সেই হরকতকে আমরা সাকিন করে পড়ব। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়ামা আদরাকা মাল হুতামাহ। নারুল্লাহিল মুকাদাহ, নুন খালি আলিফ জবর না, জবর এবং পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। র লাম পেশ রুল, লাম খারা জবর লা, আলা শব্দের ডানে পেশ, আমরা আলা শব্দকে পূর্বা মোটা করে পড়ব, পাশাপাশি খারা জবর হওয়ার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হালাম জের হিল, র ল হিল, মিম পেশ মু, পেশের বাম পাশে রজমালা ওয়াও, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কফ জবর ক, দাল জবর দা, মু কদা, তা পেশ তু,
কিন্তু ওয়াকফ করলে আমরা এই তার উপর যে হরকত আছে সেই হরকতটাকে সাকিন করে পড়ব। নারুল্লাহিল মুকাদাহ, নারুল্লাহিল মুকাদাহ, নারুল্লাহিল মুকাদাহ। التي تطلع على الأفئدة। হামজা লাম জবর আল, লাম জবর লা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ খালি এবং তারপরে লাম, আমরা এখানে আলিফকে জবর দিয়ে পড়ব। তায়া যে টি, জের বাম পাশে রজমালায়া আমাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তা ত জবর তা, ত জবর ত, তা ত। লাম জের লি, আইন পেশ আউ, তা ত লি আউ। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল। হামজা ফা জবর আফ, আলাল আফ। হামজা জের ই, দাল জবর দা, আফ ইদা। তা জের তি, কিন্তু ওয়াকফ করলে আমরা তাকে সাকিন করে পড়ব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة। হামজা নুন জের ইন, নুন জবর না, নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না, আমরা গুন্না সহ পড়ব। হা খালি আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আইন জবর আ, লাম মিয়া জবর লাই, আলাই। হামিম জের হিম, মিম হামজা পেশ মু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে মিম, অর্থাৎ ঈদগামে মিসলাইন, মিম সাকিনে ঈদগাম, আমরা এখানে গুন্নাহ সহ পড়ব। সদ জবর স, দাল জবর দা, সদা। তা দুই পেশ তুন, কিন্তু ওয়াকফ করলে আমরা এই তানবিনকে সাকিন করে পড়ব। ইন্নাহা আলাইহিম মুসদা, ইন্নাহা আলাইহিম মুসদা, ইন্নাহা আলাইহিম মুসদা। ফি আমাদিন মুমাদ্দাদা। ফায়া জের ফি, জের বাম পাশে রজমালায়া মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল মিম দুই জের দিম, মিম পেশ মু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে মিম, অর্থাৎ ঈদগামে বা গুন্না, আমরা গুন্নাহ সহ মিলিয়ে পড়ব। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। দাল জবর দা, মাদ্দাদা। তা দুই জের তিন, কিন্তু ওয়াকফ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার নিচে তানবিন, এই তানবিনটা তখন চলে যায়, আমরা তখন এখানে সাকিন করে পড়ব। ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, দয়া করে কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন, যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি সূরা হুমাযা পুরোটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ
في عمد ممددة